আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। আজকে আমি আলোচনা করব দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আর্ট জ্যামিতি অংশের একটি গুরুত্বপূর্ণ বিষয় বৃত্ত। সেখানে আপনাদের সাজেশনের 9 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমেই জেনে নেই, এখানে আমার কিছু অ্যাড্রেস দেওয়া আছে, সেটা আপনারা লক্ষ্য করুন। আজকে পাঠদানের বিষয়ের আগে আপনাদের কোন শ্রেণী আলোচনা করা হবে আজকে, তা হচ্ছে শ্রেণী দশম আর বিষয় গণিত। আর আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। এখানে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, যদি কোনো কারণে আপনাদের কোনো বিষয় জানতে ইচ্ছা করে তাহলে আমাকে এই নাম্বারে ইনফর্ম করতে পারেন। আর আজকে দশম শ্রেণী ইউটিউবে ক্লাস নাম হচ্ছে 34। তাই শুরুতেই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং বই খাতা নিয়ে বসে যাবেন। চলুন আমরা প্রশ্নটা সমাধান করি, আর প্রশ্নটা কি ছিল সেটা লক্ষ্য করি। তো এখানে লেখা আছে যে অধ্যায় 8 বৃত্ত থেকে আলোচ্য বিষয় হচ্ছে সৃজনশীল। আর আপনাদের সৃজনশীল প্রশ্ন সাজেশনের 9 নং নিয়ে আজকে আলোচনা করব। এখানে লেখা আছে উদ্দীপকে যে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে দুটি স্পর্শ টানা হলো। এই উদ্দীপকের ভিত্তিতে আবার এখানে ক, খ, গ নং প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে ক নাম বললো প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তাহলে প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে কিভাবে প্রকাশ করবো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে বোর্ডের ডান দিকে ঘুরে দিয়েছি। এখানে দেখতে পাবেন 9 নং প্রশ্নের উত্তর ক। আপনারা এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। এখানে বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, তাহলে আমি একটা কেন্দ্র নিলাম ও, এটাকে ধরে নিলাম একটি এবিসি বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। প্রথমত এই বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, বহিস্থ বিন্দু যে কোনো দিকে আঁকা যায়, এদিকে আঁকা যায়, এদিকে আঁকা যায়, উপরে আঁকা যায়, নিচে আঁকা যায়। আপনাদের ইচ্ছা মতো আপনারা আঁকতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে বলে ডান দিকে করে দিয়েছি। ধরে নিলাম ওখানে আঁকা আছে এইভাবে। তো বহিস্থ একটি বিন্দু পি নিলাম। এখন পি বিন্দু থেকে আমার কি আঁকতে হবে, যদি স্পর্শক আঁকতে হবে। তো স্পর্শক আমি ধরে নিলাম এই বৃত্তের উপর একটি বিন্দু এ, একটা স্পর্শক, আর একটা স্পর্শক ধরে নিলাম ডি। এবার পি এ আর পিবি যোগ করলাম। পি আর পিবি যদি যোগ করি তাহলে হয়ে যাবে কোয়ান্টাম প্রশ্নের উত্তর, যে প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা এটি কি করলাম, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের কি একটি বহিস্থ বিন্দু। ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের পি একটি বহিস্থ বিন্দু। তারপর পি এ আর এই পিবি দুটি স্পর্শক টানা হলো। তাহলে পি এ আর পিবি হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের দুটি স্পর্শক। সুতরাং প্রদত্ত তথ্যগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করা হলো। এরপরে আমাকে খ নং প্রশ্নে বলল প্রমাণ করো যে ওপি সরলরেখা স্পর্শ জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক। আমাকে দেখাতে হবে যে ওপি সরলরেখাটা হচ্ছে স্পর্শ জ্যা এর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে কিভাবে প্রমাণ করব, আমরা যে পূর্বের চিত্রটা এঁকেছিলাম, এটা ছিল ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। ধরে নিলাম ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। এখানে আমরা একটু পড়ে নেই প্রথমে বিশেষ নির্বাচনে। আপনারা চিত্রটা লক্ষ্য করুন কিভাবে লেখা আছে। যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে, কেন্দ্র এখানে ও, আর এ বি সি বৃত্তের বহিস্থ একটি বিন্দু হচ্ছে পি। পি থেকে দুটি স্পর্শক আমরা টানলাম পি এ ও পিবি। পি থেকে পি ও পিবি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে বৃত্তকে স্পর্শ করেছে এ বিন্দুতে আর বি বিন্দুতে। এরপরে এ ও বি যোগ করায় আমরা এ ও বি এই অংশটা যোগ করে নিলাম, এ আর বি। তাহলে এটা কি হয়ে গেল, একটা জ্যা এর মতো তৈরি হয়ে গেল। তাহলে এ বি একটা জ্যা।
তাহলে এবি যোগ করায় স্পর্শক জ্যা এবি পাওয়া গেল। তাহলে স্পর্শক জ্যা পেলাম কোনটা, আমরা এবি পেলাম। আপনারা জানেন বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত অতিক্রান্ত রেখাকে বলা হয় জ্যা। এরপরে কি আমরা পিও যোগ করলাম, এই ওপি বা পিও যোগ করার এই রেখাটা তৈরি হয়ে গেল। এরপর ওপি সরলরেখা স্পর্শক জ্যা এবি কে ডি বিন্দুতে ছেদ করে, তারপর কি হলো যে ওপি এই সরলরেখাটা এই এবি জ্যাকে ডি বিন্দুতে ছেদ করে। ছেদ করার ফলে আমরা কি পেলাম, আমাদের প্রমাণ করতে হবে যে এই ওপি সরলরেখাটা এবি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ লম্ব দ্বিখণ্ডক। তাহলে কি প্রমাণ করতে হবে, ওপি এবি জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক। তাহলে ওপি সরলরেখাটা এবি জ্যায়ের উপর লম্ব এবং এটিকে দুই ভাগ করে। এরপরে আমাদের কি করতে হবে, অঙ্কন। অঙ্কনে কি বলা আছে, ও এ আর ও বি যোগ করি। এরপর প্রমাণে আমরা আসি। প্রমাণ কিভাবে করব, আপনাদের চিত্রের ডান দিকে বোর্ডে যেটা করা আছে সেটা আমি আপনাদের বোঝানোর স্বার্থে এখানে একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে লেখা আছে, তো এখানে এ আর এখানে বি, এখানে সি। এই ওপি একটি সরলরেখা আর ওপি সরলরেখাটা এবি জ্যায়ের উপর লম্ব। তাহলে ওপি সরলরেখাটা হচ্ছে এবি জ্যায়ের উপরে লম্ব, যারা ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এই এবি জ্যাটাকে ওপি সরলরেখা সমদ্বিখণ্ডিত করে এবং এবি জ্যায়ের উপর লম্ব, এটি আমাকে প্রমাণ করতে হবে। আর আমরা কি করছিলাম, এ ও আর ও বি যোগ করছিলাম। এরপরে দেখা গেছে যে এখানে দুটো ত্রিভুজ আমরা লক্ষ্য করতে পারি। প্রথমত ত্রিভুজ এ ও পি, এ ও পি, আর ত্রিভুজ আমরা লক্ষ্য করতে পারি বি ও পি, ত্রিভুজ বি ও পি। এখানে দুটো ত্রিভুজ আমরা লক্ষ্য করব। দেখা গেছে যে এই ত্রিভুজ দুটোর ভিতরে এ ও পি আর বি ও পি এরা সদস্য দুটি ত্রিভুজ, অর্থাৎ দেখতে এদেরকে একই রকম মনে হয়। তাহলে আমি কি বলতে পারি, এই দুটো ত্রিভুজের ভিতরে এই এ ও আর ও বি, অর্থাৎ ও এ সমান হচ্ছে ও বি, এরা কি একই বৃত্তের ব্যাসার্ধ, যেটা আপনার বোর্ডের ডান দিকে লেখা আছে। একইভাবে এখানে পাই আমরা ওপি সমান ওপি, ওপি সমান ওপি হচ্ছে সাধারণ বাহু, অর্থাৎ এ ও আর হচ্ছে বিও, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, আর ওপি সমান ওপি হচ্ছে সাধারণ বাহু। চলুন আমরা বোর্ডের ডান দিকে একটু দেখে নিই। তাহলে আমরা কি পাচ্ছি, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু পি থেকে পিও পি বি দুটি স্পর্শক, সেটা আমাদের ক নম্বরে বলা হয়ে গেছে। বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এ আর পি বি দুটি স্পর্শক, এই স্পর্শক দ্বয়ের দূরত্ব সমান, যেটা এখানে বলা আছে। বৃত্তের বহিস্থ নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তি দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শক বিন্দু দ্বয়ের দূরত্ব সমান। অর্থাৎ এই বহিস্থ বিন্দু পি থেকে এই বৃত্তের দুটি স্পর্শক পি এ ও পি বি টানলে তাহলে পি এ আর পি বির দূরত্ব সমান। তাহলে আমরা লিখতে পারি পি এ সমান পি বি, সেটা এখানে লেখা হয়েছে। এটা হলো এক নম্বর ধাপ প্রমাণের। তারপর দুই নম্বরে আমরা এখানে দুটো ত্রিভুজ পেয়েছি, যাদের নামে পি ও এ আর পি ও বি। এটাকে এভাবে বলা যাবে এ ও পি, বি ও পি, যে যার মতো বলতে পারবে। সুতরাং এই দুটো ত্রিভুজের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা পাবো পি এ, পি এ সমান পি বি, যেটা আমাদের পূর্বে বলা হয়ে গেছে। আর পেতে পারি কি ও এ আর ও বি, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে পি এ সমান পি বি, যার তথ্যটা আগে দেওয়া হয়েছে, আর ও এ সমান ও বি, এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, যত তথ্যটা নিচে লেখা আছে। আর ওপি সমান ওপি, এরা হচ্ছে কি সাধারণ বাহু, কারণ এটা দুটি ত্রিভুজের ভিতরে লক্ষ্য করা যায় ওপি, এই কারণে ওপির নাম হচ্ছে সাধারণ বাহু। তাহলে আমরা কি বলতে পারি, পি ও এ আর পি ও বি এর সবকিছু মিলে গেল। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ত্রিভুজ পি ও এ সর্বসম ত্রিভুজ পি ও বি। এটা হচ্ছে বাহু বাহু উপপাদ্য থেকে আমরা এটা নেওয়া হয়েছে। তাহলে আমরা আরো বলতে পারি যে এ ও পি এইখানে যে কোণটা তৈরি হয়, আর হচ্ছে বি ও পি এই দুজনের কোণের পরিমাণ সমান, সেটা আমরা এখানে লিখে দিয়েছি। তাহলে এই কথাও বলতে পারি আমরা
এ ও ডি এখানে এই কোণের পরিমাণ ও বি ও ডি এই কোণের পরিমাণও সমান, সেটাও লেখা হয়ে গেছে, এটাকে দিলাম আমরা 1 নং। এরপরে আমরা আরো প্রমাণ করতে পারি যে প্রমাণের সুবিধার্থে আরো তুলনা করতে পারি। এখানে আরো দুটি ত্রিভুজ লক্ষ্য করা যায়, এ ও ডি, বি ও ডি, এখানেও দুটো ত্রিভুজ লক্ষ্য করা যায়। তাহলে এখানে লেখা হয়েছে ত্রিভুজ এ ও ডি ও বি ও ডি, এই দুজনের সাথে তুলনা করলে একইভাবে লিখতে পারি আমরা ও এ সমান ও বি, এরা একই বৃত্তের ব্যাসার্ধ। আর ওডি, ওডি হচ্ছে এওডি ও বিওডি এর সাধারণ বাহু, সুতরাং ওডি সমান ওডি লিখবো আমরা সাধারণ বাহু। এরপরে অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ যেখানে আমরা একটা সাধারণ বাহু দেখতে পাই তার দুপাশে দুটি যদি কোণ উৎপন্ন হয় সেটা অন্তর্ভুক্ত কোণ। তাহলে অন্তর্ভুক্ত কোণ কোনটা? এ ও ডি, আর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে বি ও ডি, এটা এখানে লেখা হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে এওডি বিওডি সর্বসম, এখানে সবকিছুই তাদের সাথে মিলে গেল। মিলে যাওয়ার পরে আমরা এখানে শেষে সুতরাং আমরা বলতে পারি এডি সমান বিডি, এডি কার সাথে মিলে আছে, এই অংশ সমান এই অংশ সমান যদি হয়ে যায় তাহলে এটা নিশ্চিত যে ওপি সরলরেখা এবি কে সমদ্বিখণ্ডিত করো এবং এর উপরে লম্ব। যখন তারা সমান হয়ে যায় এবং প্রত্যেকটা কোণ সমান দেখায় এর মানে হচ্ছে ওপি সরলরেখা এবি যাকে সমদ্বিখণ্ডিত করে এবং এর উপর লম্ব। সুতরাং আমরা বলতে পারি ওবি রেখা এবি রেখাংশের লম্ব দ্বিখণ্ডক, অর্থাৎ ওবি রেখা স্পর্শজ্যা এবি কে এবি এর লম্ব দ্বিখণ্ডক। এটাই হচ্ছে খ নং প্রশ্নের উত্তর। এরপরে গ নং প্রশ্নে কি বললো আমরা একটু দেখে নিই। গ নং বললো উদ্দীপকের উল্লেখিত বৃত্তটি ছিল ও, বৃত্তটিকে অপর একটি বৃত্ত অন্তঃস্পর্শ করলে মানে ভিতরে স্পর্শ করলে প্রমাণ করতে হবে যে তাদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শ বিন্দু সমরেখ। চলুন আমরা এটা প্রমাণ করি। এখানে গ নম্বর প্রশ্নটা দেওয়া আছে, উদ্দীপকের উল্লেখিত সাধারণ নির্বাচনটা হচ্ছে প্রশ্নে যেটা বলা ছিল, উদ্দীপকের উল্লেখিত বৃত্তটিকে ও, এখানে ও লেখা, অপর একটি বৃত্ত অন্তঃস্পর্শ করলে প্রমাণ করতে হবে যে তাদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শ বিন্দু সমরেখ। তাহলে আমরা কি করব? প্রথমত মনে করি উদ্দীপকের উল্লেখিত বৃত্তটি হচ্ছে ও, সেটা আমাদের প্রশ্নে দেওয়া হয়েছিল। আমরা প্রথমত একটা বৃত্ত ধরে নিলাম, এই বৃত্তটা হচ্ছে ও, এটার নাম ও ধরে নিলাম। তো অপর একটি বৃত্ত হচ্ছে বি, আমরা ধরে নিলাম একই রেখার উপর অপর একটি বৃত্ত, এটার নাম হচ্ছে ও, আর একটা ধরে নিলাম বি। এখান থেকে আমরা আরেকটা বৃত্ত এঁকে নিলাম, এটার নাম হচ্ছে ডি। কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পর এই বিন্দুতে, আমরা ধরে নিলাম এই বৃত্তগুলো এই বিন্দুতে একটা বিন্দু, এই বিন্দুতে অন্তঃস্পর্শ করে প্রমাণ করতে হবে যে বি ও এ এরা একই সরলরেখায় অবস্থান করে, এটা আমরা প্রমাণ করব। তাহলে বি ও এ বিন্দু তিনটি সমরেখা, অর্থাৎ একই সরলরেখায় অবস্থান করে। দ্যাট মিন আমরা এরকম দেখাবো বি ও আর এ একই সরলরেখার উপরে অবস্থিত, এটা দেখানো আমাদের কাজ। তাহলে কি করব? আমরা অঙ্কনটা আমরা করে নেই। যেহেতু বৃত্তদ্বয় পরস্পর এই বিন্দুতে স্পর্শ করেছে, এই বিন্দুতে স্পর্শ করলো, তাহলে সুতরাং এই বিন্দুতে তাদের একটি সাধারণ স্পর্শক থাকবে। যখন এই বিন্দুতে স্পর্শ করলো তখন এই বিন্দুতে একটা সাধারণ স্পর্শক থাকবে, সেটা কি? পি এ কিউ, এটা আমরা ধরে নিলাম। এখানে এই বিন্দুতে একটি সাধারণ স্পর্শক পিও কে অঙ্কন করি, পি এ কিউ আমরা অঙ্কন করলাম। অঙ্কন করার পরে আমরা কি কি যোগ করতে পারি? আমরা যোগ করতে পারি এও আর এবি, এটা আমরা যোগ করে নিলাম। একটা বিন্দু হচ্ছে বি আর একটা বিন্দু হচ্ছে ও, তাহলে এটা যোগ করে দিলাম। যোগ করার পরে এখন আমরা প্রমাণ করব। কি প্রমাণ করব? যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কেন্দ্র ও, এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি এ কিউ হচ্ছে একটা স্পর্শক, বাহির থেকে স্পর্শ করার কারণে একটা স্পর্শক। সুতরাং আমরা এরকম একটা উপপাদ্য আমাদের বইতে দেওয়া আছে, আপনারা ওইখান থেকেও কালেক্ট করতে পারবেন যেখানে কি বলা আছে। সুতরাং যখন বাহির থেকে স্পর্শক হয় তখন স্পর্শগামী যে বিন্দুটা হয় সেটা হচ্ছে এখানে দেওয়া আছে এ। তাহলে এ দেওয়া থাকলে আমরা বলতে পারি কি পি এ পি অথবা পি এ ও, এখানে কোনটা কি তৈরি করে? এক সমকোণ তৈরি করে। কেননা এই পি এ কিউ রেখার উপরে
হচ্ছে এবি অথবা এও হচ্ছে লম্ব। যখন লম্ব হয় তখন উভয় পাশে তাদের 90 ডিগ্রি কোণ ক্রিয়েট করে বা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে আমরা বলতে পারি PAB সমান এক সমকোণ অথবা PAO সমান এক সমকোণ, 90 ডিগ্রি করব। 2 নম্বর আরেকটা যুক্তি দিয়ে আমরা দেখাতে পারি, সেটা হচ্ছে PAQ রেখার এই বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে AO এবং AB অবস্থান করে। তাহলে PAQ রেখার এই বিন্দুতে সোজা অবস্থান করতেছে O আর B বিন্দু, কিন্তু একটি রেখার একটি বিন্দুতে একাধিক লম্ব আঁকা যায়। তাহলে দেখা গেছে যে আমার এই রেখাটার উপরে এই বিন্দুর উপরে একটাই কেবল রেখা অঙ্কন করা যাবে, হয়তো করা যাবে OA অথবা করা যাবে OB, এরকম রেখা অঙ্কন করা যাবে, কিন্তু একাধিক লম্ব উৎপন্ন করা সম্ভব নয়। তাহলে একাধিক লম্ব উৎপন্ন করা না গেলে তাহলে আমরা কি বলতে পারি যে BA এবং OA একই সরলরেখা। তাহলে এই BA আর OA একটা সরলরেখার উপরে অবস্থান করে, এটাই আমরা প্রমাণ করতে পারি। সুতরাং আমরা কি বলতে পারি যে AOB একই সরলরেখা উৎপন্ন করে। এই ছিল আপনাদের 9 নং সৃজনশীল প্রশ্নের উত্তর। আশা করি আপনারা প্রশ্নটি বুঝতে পেরেছেন। যদি কোনো কারণে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমার মেসেঞ্জারে ইনফর্ম করতে পারেন। আর এই প্রশ্নটি ভালোভাবে প্র্যাকটিস করলে আপনাদের ভালো হবে বলে আশা রাখি। আজ আর নয়, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, পড়াশোনা করুন, বাবা মার কথা শুনুন। আসসালামু আলাইকুম।